আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। পরিচিতি। পূর্বপাঠের পূর্ণ আলোচনা। চিত্রগুলো লক্ষ্য করো। এখানে এক ব্যক্তি একটি ভারী গোলাকার বস্তুকে স্থানান্তর করার চেষ্টা করছে। নিচে দেখা যাচ্ছে সে তার বল প্রয়োগ করে তুলনামূলকভাবে ছোট বস্তুটি স্থানান্তর করতে পেরেছে। এখানে একটি সূর্য আকৃতির বস্তু দেখা যাচ্ছে, আরেকটি বৃত্তাকার বস্তু। বৃত্তাকার বস্তুটি সূর্যের চারদিকে পরিভ্রমণ করেছে। তাহলে কাজ হলো কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কাজ বলে। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কাজ বলে, যা আমরা পূর্ব ক্লাসে শিখেছিলাম। কাজ সমান বল ইনটু টন। কাজ সম্পাদনের পর যখন কোনো বস্তুর স্থানান্তরটা ত্রিভুজ আকৃতির হয়ে থাকে, তখন কাজ W = Fx থেকে আমরা পাই। এখানে cos A, চিত্র থেকে আমরা পাচ্ছি cos A = x/s, অর্থাৎ সন্নিহিত বাহু বাই অতিভুজ। তো সেখান থেকে সুতরাং x = s ইন্টু cos θ, অর্থাৎ cos A। তাহলে W = Fs cos A। x এর জায়গায় s cos A বসালে W = Fs cos A। তাহলে যখন কাজ সম্পাদনের পর আমাদের ত্রিভুজ আকৃতির কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, তখন কাজ বের করার সূত্রটা হচ্ছে W = Fs cos A। একক নিউটন মিটার = জুল। এখানে এক ব্যক্তি ঠেলাগাড়ি করে কাঠ নিয়ে যাচ্ছে। মহিলারা মাটি বহন করতেছে। বৃদ্ধ লোকটি কোনো কিছু করতে অক্ষম। তাহলে ক্ষমতা একক সময়ে কোনো ব্যক্তি বা উৎস দ্বারা সম্পাদিত কাজের পরিমাণকে ক্ষমতা বলে। একক সময়ে কোনো ব্যক্তি বা উৎস দ্বারা সম্পাদিত কাজের পরিমাণকে ক্ষমতা বলে। P = W/T। ক্ষমতার একক জুল পার সেকেন্ড = ওয়াট। এখানে একজন ব্যক্তি ভার উত্তোলন করতেছে। ভার উত্তোলন করতে কি দরকার? শক্তি দরকার। এখানে একটি স্থির দেওয়ালের উপর একটি ট্রাক্টর আঘাত করার পর স্থানান্তর করছে। দেওয়ালটিতে কি ধরনের শক্তি আছে? দেওয়ালটিতে স্থিতি শক্তি বা বিভব শক্তি আছে। এখানে একটি গাড়ি চলমান অবস্থায় দেখা যাচ্ছে। তাহলে গাড়িটিতে কি ধরনের শক্তি আছে? তো এখানে গতিশক্তি, গাড়িটিতে আছে গতিশক্তি। তাহলে আজকের পাঠ শিরোনাম শক্তি, শক্তির বিভিন্ন রূপ, গতিশক্তি ও বিভব শক্তি।
শিকনফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা শক্তি কি ব্যাখ্যা করতে পারবে, বিভব শক্তির উৎস ব্যাখ্যা করতে পারবে, শক্তির প্রকারভেদ করতে পারবে, শক্তি ও বিভব শক্তি ব্যাখ্যা করতে পারবে, পড়ন্ত বস্তুর শক্তি ব্যাখ্যা করতে পারবে। এসো কিছু ছবি দেখি। এখানে বৃদ্ধ লোকটি কাঠ বহন করে নিয়ে যাচ্ছে ঠেলা গাড়িতে করে। শিশুটি হামাগুড়ি দিচ্ছে। শক্তি কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তিকে আমরা শ্রেণী বিভাগ করতে পারি। শক্তি দুই প্রকার। গতির কারণে যে শক্তি তাকে আমরা বলি গতিশক্তি, আর কোনো বস্তু স্থির থাকার কারণে এর মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে সেটা বিভব শক্তি বা স্থিতিশক্তি। স্থিতিশক্তি ইপি ইকুয়াল টু mgh। ভর অর্থাৎ বিভব শক্তি সমান ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ ইন্টু উচ্চতা। গতিশক্তি ইকে ইকুয়াল টু mgs। আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gs। যখন ইউ এর মান 0 অর্থাৎ স্থির অবস্থা থেকে কোনো বস্তু যখন চলা আরম্ভ করে, gs ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2। এখন এখানে gs এর মানটা আমরা বসালে পাচ্ছি গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। অর্থাৎ গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ ইন্টু ভর ইন্টু বেগ স্কোয়ার, বেগের বর্গ। গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ ইন্টু ভর ইন্টু গতিশক্তি ইকে, অর্থাৎ গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ ইন্টু ভর ইন্টু বেগের বর্গ। এ বিন্দুতে বস্তুটির বেগ ভি ইকুয়াল টু 0। গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। যেহেতু ভি ইকুয়াল টু 0 তাহলে ইকুয়াল টু 0। স্থিতিশক্তি ইপি ইকুয়াল টু mgh, অর্থাৎ 3 ইন্টু 9.8 ইন্টু 30 জুল ইকুয়াল টু 882 জুল। অতিক্রান্ত দূরত্বের সময় টি ইকুয়াল টু 0। বি বিন্দুতে বস্তুটির বেগ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gs। ভি স্কোয়ার ইকুয়াল টু 2gs যেহেতু আদিবেগ 0, ইকুয়াল টু 2 ইন্টু 9.8 ইন্টু 10 ইকুয়াল টু 196। ভি ইকুয়াল টু রুট ওভার 196 ইকুয়াল টু 14 মিটার। অর্থাৎ 10 মিনিটে প্রথম 10 মিটার দূরত্ব অতিক্রম করে তার বস্তুটির বেগ হবে 14 মিটার। 14 মিটার পার সেকেন্ড। গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, হাফ ইন্টু 3 ইন্টু 14 স্কোয়ার ইকুয়াল টু 294 জুল। স্থিতিশক্তি পি ইকুয়াল টু mgh ইকুয়াল টু 3 ইন্টু 9.8 ইন্টু 20 ইকুয়াল টু 588 জুল। আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি বা 14 প্লাস 0 প্লাস 9.8t বা টি ইকুয়াল টু 14 বাই 9.8 ইকুয়াল টু 1.44 সেকেন্ড। অতিক্রান্ত দূরত্বের সময় টি ইকুয়াল টু 1.44 সেকেন্ড। সি বিন্দুতে বস্তুটির বেগ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gs। বি স্কোয়ার ইকুয়াল টু 14 স্কোয়ার। যেহেতু এখানে বি বিন্দুতে আদিবেগ হচ্ছে 14 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 10 ইকুয়াল টু 196 প্লাস 196। ভি ইকুয়াল টু রুট ওভার 392 ইকুয়াল টু 19.8 মিটার পার সেকেন্ড। গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু 3 ইন্টু 19.8 হোল স্কোয়ার। ক্যালকুলেশন করে পাওয়া যায় 588 জুল।
স্থিতিশক্তি P equal to mgh equal to 3 into 9.8 into 10 equal to 294 জুল। আমরা জানি V equal to U plus GT বা V এর মান হচ্ছে 19.8, U 14 প্লাস G হচ্ছে 9.8T, সেখান থেকে বা T equal to 5.8 by 9.8 equal to 0.6 সেকেন্ড। অতিক্রান্ত দূরত্বের সময় T equal to 0.6 সেকেন্ড। তথ্যগুলো নিম্নের সারণীতে উপস্থাপন করি। এ বিন্দুতে বেগ 0, সময় 0, গতিশক্তি 0, স্থিতিশক্তি 882। বি বিন্দুতে বেগ 14, সময় 1.44 সেকেন্ড, গতিশক্তি 294, স্থিতিশক্তি 588। সি বিন্দুতে বেগ 19.8, সময় 0.6 সেকেন্ড, গতিশক্তি 588, স্থিতিশক্তি 294। এই তথ্যগুলো আমরা লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি। তাহলে চলো আমরা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করি। 40 কেজি বরের একজন বালক এবং 60 কেজি বরের একজন যুবক একটি ভবনের নিচতলা থেকে একসাথে দৌড় শুরু করে দৌড়ে একই সময়ে একই জায়গায় পৌঁছালো। দৌড়ের সময় উভয়ের বেগ ছিল 30 মিটার পার মিনিট। এবং একটি চিত্রে দেখানো যাচ্ছে 3 কেজি ভরের একটি বস্তু 20 মিটার উচ্চতায় আছে। বস্তুটি 8 মিটার নামার পর বি বিন্দুতে এবং এরপর x উচ্চতায় সি বিন্দুতে অবস্থান করছে। ক, গতিশক্তি কি? খ, প্রমাণ করো যে গতিশক্তি তার বেগের বর্গের সমানুপাতিক। গ, যুবকের গতিশক্তি নির্ণয় করো। ঘ, বস্তুটি এ বিন্দু থেকে মুক্তভাবে পড়তে থাকলে বি বিন্দুতে মোট শক্তির পরিমাণ নির্ণয় করো। কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 2/3 হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এসো আমরা উত্তরগুলো দেখি। ক, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। খ, আমরা জানি বিভব শক্তি E কে ইকুয়াল টু mgs। গতির সমীকরণ হতে পাই v² ইকুয়াল টু u² প্লাস 2gs। যখন বস্তুটি স্থির অবস্থায় থাকে তখন u সমান 0 বা gs ইকুয়াল টু v² বাই 2 বা ek ইকুয়াল টু gs এর জায়গায় v² বাই 2 বসাই ek ইকুয়াল টু m ইন্টু v² বাই 2 বা ek সমানুপাতিক v², এখানে m বাই 2 ধ্রুবক। অতএব বস্তুর গতিশক্তি তার বেগের বর্গের সমানুপাতিক প্রমাণিত। গ উত্তর। এখানে যুবকের ভর m ইকুয়াল টু 60 কেজি, যুবকের বেগ g ইকুয়াল টু 30 মিটার পার মিনিট। মিটার পার মিনিটকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করলে আমরা পাচ্ছি 0.5 মিটার পার সেকেন্ড। যুবকের গতিশক্তি E কে সমান কত? আমরা জানি গতিশক্তি E কে ইকুয়াল টু হাফ m v²। m এর জায়গায় m এর মান, v এর জায়গায় v এর মান বসিয়ে পাচ্ছি 30 ইন্টু 0.25 ইকুয়াল টু 7.5 জুল। যুবকের গতিশক্তি 7.5 জুল। অ্যান্সার 7.5 জুল। এখানে বস্তুর ভর m ইকুয়াল টু 3 কেজি, অভিকর্ষ ত্বরণ g ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বি বিন্দুতে সরণ s ইকুয়াল টু 8 মিটার, উচ্চতা h ইকুয়াল টু 20-8 ইকুয়াল টু 12 মিটার। গতিশক্তি সমান কত? বিভব শক্তি কত? তো আমরা জানি গতিশক্তি E কে ইকুয়াল টু m ইন্টু v² বাই 2 ইকুয়াল টু mgs। যেহেতু gs ইকুয়াল টু v² বাই 2, তাহলে v² বাই 2 এর স্থানে gs বসালে তারপর মানগুলো বসে আমরা পাচ্ছি 235.2 জুল।
বিভব শক্তি P equal to mgh 3 into 9.8 into 12 joule equal to 352.8 joule। বি বিন্দুতে মোট শক্তির পরিমাণ দুইটা যোগ করে পাওয়া যাচ্ছে 588 জুল। ঘ উত্তরের বাকি অংশ। এখানে বস্তুর ভর m equal to 3 kg, অভিকর্ষ ত্বরণ G equal to 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, উচ্চতা h equal to x মিটার, সি বিন্দুতে সরণ s equal to 20 minus x মিটার। গতিশক্তি ও বিভব শক্তি নির্ণয় করতে হবে। মনে করি ভূমি থেকে x মিটার উচ্চতায় সি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 2/3 হবে। আমরা জানি গতিশক্তি কে ইকুয়াল টু হাফ mv স্কোয়ার ইকুয়াল টু mgs, gs ইকুয়াল টু v স্কোয়ার বাই 2। সুতরাং v স্কোয়ারের জায়গায় gs বসানো হয়েছে। এবার m এর মান, g এর মান, s এর মান বসিয়ে আমরা রাশিমালাটা পাচ্ছি। বিভব শক্তি mgh ইকুয়াল টু আমরা পাচ্ছি 29.4x। প্রশ্নমতে বিভব শক্তি গতিশক্তির 2/3 মানে 2/3। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে মানটা পাচ্ছি x ইকুয়াল টু 8 মিটার। x ইকুয়াল টু 8 মিটার। অতএব ভূমি থেকে 8 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 2/3 হবে। মূল্যায়ন। 1 গতিশক্তি ও বিভব শক্তি কি? 2 শক্তির একক কি? 3 মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে কোনো বিন্দুতে গতিশক্তি ও বিভব শক্তির যোগফল কি রকম হয়? 4 টেবিলের উপর রাখা বইগুলোর শক্তি কি ধরনের শক্তি? 5 চলন্ত গাড়ির শক্তি কি ধরনের শক্তি? বাড়ির কাজ। একটি 60 মিটার উচ্চতা বিশিষ্ট ভবনে 10টি সিমেন্টের বস্তা কার্গো লিফটে ওঠানোর সময় 60 মিটার উচ্চতায় লিফটের তার ছিঁড়ে মুক্তভাবে নিচে পড়তে থাকল। শুধু কার্গো লিফটের ভর 50 কেজি। ক গতিশক্তি কি? খ কাজ ও শক্তির মধ্যে দুটি মিল লিখো। গ উদ্দীপকের সিমেন্টের বস্তা সহ কার্গো লিফটের মোট ভর 550 কেজি হলে বি পয়েন্টে মোট শক্তি কত? ঘ বি পয়েন্টে নামার পর দুইটি সিমেন্টের বস্তা কার্গো লিফট থেকে ছিটকে আলাদা হলে বি পয়েন্টে কার্গো লিফট সহ সিমেন্টের বস্তার মোট শক্তি শতকরা কত পরিবর্তন হবে? গাণিতিক বিশ্লেষণ কর। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।